দিবসীয় শ্রী শ্রী হরি লীলামৃত কথায় আজ সংক্ষিপ্তভাবে প্রবেশ করছি। হরিকথা অনন্ত কথা, যে কথা শুরু আর শেষ নেই। তারক গোসাই মহর্ষি তারক চন্দ্র তিনি লিখেছেন, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। যে কথার শেষ এবং শুরু নেই, সে কথার কোথার থেকে ধরে কিভাবে আপনাদেরকে আনন্দ দেব, এমন কোনো পরিভাষা, এমন কোনো কথা, এমন কোনো মধুর সুর নেই। তবে যদি ভক্ত কৃপা করে আপনাদের কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ দান করবেন, যা কিছু হবে আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আজ শুরু করছি ঠাকুরের দুই একটি কথা। এই দুই একটি কথার ভিতরে অনেক ভুল ত্রুটি নিশ্চয়ই হবে। নিজ সন্তানে জ্ঞান করে শ্রীচরণে ঠাঁই দেবেন। জয় হরি বল। হরি হরি শব্দের অর্থ হ অর্থাৎ হরণ করে, রি শব্দের অর্থ রিপু। হকার উচ্চারণ মাত্র অষ্টসিদ্ধ হয় প্রাপ্ত, ভক্তি মুক্তি দূরীভূত লোকায়িত কর্মকাণ্ড। রেকার উচ্চারণ হলে অনারপিত প্রেম ফলে, মোক্ষ ফল সে ফেলায় ঠেলে, ধর্ম তার কাছে হয় দণ্ড। দুই একটি কথা বলবো। আমরা এসেছি হরিবাসরে। এমন বাসর আমাদের আশেপাশে অনেকই হয়, অনেক জায়গায় যেতে হয়। কারণ একটাই কারণ, ঠাকুরকে চেনা জানা, সঙ্গে আমার বাইরেরটা পরিষ্কার করার জন্য সাবান সোডা অনেক কিছু আমাদের দোকানে পাওয়া যায়, তাই না? কিন্তু ভেতরটা পরিষ্কার করবার জন্য সাধুর দরবারে আসতে হয়, হরিকথা শুনতে হয়। এই হরিকথা শ্রবণ করলে, হরিভক্ত দর্শনে স্পর্শনে প্রণাম করলে, আলিঙ্গনের দ্বারা এই মনটা, ভেতরটা যে জঙ্গল হয়ে আছে, এটা পরিষ্কার হয়। তাই এসেছি হরিবাসরে। আমার একটা কথা বলবো। আমাদের 10টা ইন্দ্রিয় আছে, তাই না? 10টা ইন্দ্রিয়ের ভিতরে বলো, এই কান, কান দিয়ে শ্রবণ করা যায়? নিশ্চয়ই যায়। তবে কান দিয়ে কি দর্শন হয়? আমা, কান দিয়ে দর্শন করা যায়? চোখ দিয়ে শ্রবণ করা যায়? যায়? বলো না, কখনো সম্ভব না। এবং মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া যায়? এই নাকের কাজটা করা যায়? ত্রিবেণীর কাজটা করা যায়? হয় না। যার যার কাজ তা শেষে করবে। পায়ের কাজ পা করবে, হাতের কাজ হাত দিয়ে করবে। তেমনি আমা, জলের ধর্ম কোথায়? নিচের দিকে যাওয়া, নিম্নগামী। বর্ষা যখন হয় আমা, বর্ষার জল কোথায় যায়? নদীতে যায়। নদীর জল কোথায় যায়? যায় তো নিম্ন দিকে। কোথায় যায়? মহাসাগরে। মহাসাগরে চলে যায়, তাই না? প্রত্যেক জিনিসের একটা ধারা আছে। ওমা, এদিকে মন দিতে হবে। আমি প্রশ্ন করব। আজকে যদিও একটু অসুবিধা হচ্ছে, দুই একটি কথা বলবো, আমি একটু প্রশ্ন করব, আপনারা আমার সঙ্গে একটু সহযোগিতা করবেন। আমার কে কথা বলছো আমার চোখের ভিতরে আছে, আমি দর্শন করছি। তাকে উঠে দাঁড়ায় প্রশ্নের উত্তর দিতে হবে, যে কথা বলবে বিশেষ করে। তো কান দিয়েছে কেন? শ্রবণ করার জন্য।
বলো ভালো কথা শোনার জন্য না খারাপ কথা শোনার জন্য? আমার কে এই কান দিয়ে আমি হরি কথা শুনবো না বাজে কথা শুনবো, কোনটা উচিত হবে? হরি কথা। কিন্তু আমরা ঝগড়া অশান্তি কোথায় কিছু হলে বাজে জিনিসের দিকে আমাদের এই কর্ণটা কাজ করে, শ্রবণ করে। মুখে হরি কথা বলবো, হরি কথা বলতে হবে। এই মুখটা দিয়েছে কেন? হরি কথা বলার জন্য। কানটা দিয়েছে হরি নাম শ্রবণ করার জন্য, হরি কথা সাধু কথা শ্রবণ করার জন্য। সুবাস সুগন্ধি অর্থাৎ সুগন্ধ এই নাকের দ্বারা আমরা সেই আস্বাদ গ্রহণ করব। মুখ দ্বারা, মুখের দ্বারা ঠাকুরের অমৃত পান করব, তাই না? কিন্তু আমরা অপোজিট করি, তাই না? এই দেহটা কি চায় ওমা? এই দেহটা কি চায়? সুখ চায়। কি চায়? সুখ চায়। তাই তো এত সুন্দর ঘর বাড়ি করা, গাড়ি করা, তাই না? এই দেহটা কি চায় ওমা? বলো কি চায়? সুখ চায়, ভালো বিছানা। পাখায় হবে না, কুলার আনতে হবে। কুলার কয়দিনে ইউজ করার পরে এসি দরকার। গাড়ি তো এসি, বাড়ি তো এসি, সব জায়গায় মানে এত সুন্দর আরাম। সোনার খাট পালঙ্ক দরকার, সুন্দর বিছানা, সুন্দর খাবার। এ কে চায় ওমা? তুমি এদিকে ধ্যান দেবা, ধ্যান দাও দিকে। এই শরীরটা কি চায়? সুখ চায়। আর এই সুখ দিতে দিতে আমার সময় চলে যাচ্ছে। মনটা কি চায়? আমি কি চাই আমার? আমি কি চাই? শান্তি চাই। বলো সবাই শান্তি চাই কি না? শান্তি চাই। দেহটা চায় সুখ, মনটা ঘুরতে চায়। মন তো বিভিন্ন দিকে, মন হচ্ছে কি 10 ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয়র যোগান দিচ্ছে। ষড়রিপু তারা উত্তেজিত হচ্ছে বিভিন্ন দিকে। মনটা ছোটাফুটি করছে, ছোটাছুটি করছে। দেহটা আরাম চাচ্ছে। কর্ম সম্মুখে কাউকে যদি পেতাম, কাউর দ্বারা যদি কর্ম করতাম, করিয়ে নিতে পারতাম, এই চিন্তা। কিন্তু আগেরকার মানুষ নিজের কর্ম নিজে করত, তাই না বাবা? এখন আমরা লোকের পরে ভরসা করি, তাই না? তাই শরীরটা কি চাচ্ছে? শরীরটা কি চাচ্ছে? ওর দিকে ধ্যান দিও না, ধ্যান দাও দিকে। শরীরটা কি চায়? সুখ চায়। আমি কি চাই? আমি কে? শ্বাস প্রশ্বাস, যাকে নিয়ে অহংকার করি। এই ঘর আমার, টাকা আমার, বাড়ি জমি জায়গা গাড়ি, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান স্বামী, এগুলো কার? আমার। যাকে নিয়ে বলছি সেই আমার আমি কি কোনোদিন দেখেছি? আমার দেখেছি? বলো দেখেছি? হ্যাঁ ইয়া না? দেখিনি, কিন্তু তাকে নিয়ে বড়াই করছি, তাই না? আর সেই আমি, সেই আমার কি দরকার? শান্তি দরকার। সংসার করে দেখলাম, সংসার করে দেখেছি, কিন্তু সংসারে শান্তি পেয়েছি? আমার সুখ অনেক হয়তো পেয়েছি, শান্তি পেয়েছি? শান্তি কোথায়? একটু আগে বললাম এই কানটা তখন শান্তি পাবে যখন এই কানে আমি হরি কথা শ্রবণ করব। এই মুখটা দিয়ে যখন হরি কথা বলবো তখন আমি তৃপ্ত বোধ করব। আমার বোঝা যাচ্ছে? এই দেহটা যখন হরি বাসনে যাবে তখন কিছু সময়ের জন্য
মোহ জড়তা আমাকে ছেড়ে যাবে, কিছু সময় হরিময় হয়ে উঠবে। দেখো আনন্দটা কোথায়, বুঝতে পারা যাচ্ছে আমার কথা? ওমা বোঝা যাচ্ছে তো? তাহলে শান্তিটা কোথায়? শান্তি কোথায়? আমরা অনেকে বলি না, সংসার করলাম শান্তি পেলাম না। কোথায় শান্তি? কারোর গুদামে আছে নাকি? কারোর দোকানে বিক্রি হয়? ওমা শান্তি এক জায়গায় পাওয়া যায়। হরিনাম জপ করো, হরিনাম জপ করো, হরি চিন্তা করো। একটু পরেই কালরূপী মৃত্যু আমার সম্মুখে আসবেন। ওমা একটু পরেই আসবেন। কখন আসবে জানি না, জানি মৃত্যু সম্মুখে। তাই একটা দিন, 1 মিনিট, 1 ঘন্টা যখন পেয়েছি, হরিনামের ভিতরে থাকবো। বলো হরি বল, হরি বল। তো হরিনামটা, হরিনামের ভিতরে আনন্দ। আমার শান্তি কোথায় এবার বলবো, বলবো আমার, বলবো শান্তি কোথায়? শান্তি শ্রী হরির চরণ কমলে। শান্তি হলো শ্রীহরির চরণ কমলে। ওমা সারাদিন কঠিন পরিশ্রম করার পরে সন্ধ্যাবেলা যখন ঠাকুরের কাছে যাই, মনটা আবেগে প্রেমে ভাবে গদ গদ হয়ে যখন ঠাকুরকে 2টো পুষ্প নিবেদন করি, আমার মনটা কেমন লাগে তখন। আর সেই নিবেদন করার সময় যদি 2 নয়নের অশ্রুধারা প্রবাহিত হয়, বিগলিত হয়ে যদি বক্ষ ভেসে যায়, ওমা শান্তি কোথায়? বোঝা গেল শান্তি এক শ্রীহরির চরণ ছাড়া আর কোথাও শান্তি নাই। তাই শান্তি নিজেকেই খুঁজে নিতে হবে। আমরা কোথায় আছি? ওমা জায়গা আছে, বসো। পেছনে পেছনে জায়গা করে দাও একটু। নিপেন্দা আপনারা এই পাশে সামনে চলে আসুন। তো যাই হোক, শান্তি যার যার তার তার কাছে আছে। যদি এই দেহ মন সমর্পিত আমরা শ্রীহরি পদে যদি করতে পারি, আমা শান্তির ভান্ডার তো সেইখানেই আছে। আমরা কোথায় এসেছি? আমা কোথায় এসেছি জানি? আমরা কোথায় এসেছি? ক্ষণিক সুখের মধ্যে পড়ে নিজের আত্মপরিচয়টাও ভুলতে বসেছি, তাই না? ক্ষণিক সুখের আশায় মনে হচ্ছে সংসারটা কি সুন্দর একটা মধু, তাই না? আমরা রস পান করছি। যাদের বয়স হয়ে গেছে, সংসার করা আশা মিটে গেছে, তানারাই যা বুঝতে পারছেন। যারা নতুন নতুন সংসারে আসছেন, সংসারটাকে বিশাল কিছু মনে করছি আমরা, তাই না? ওমা এখানে আর একটা নাম হচ্ছে মর্তধাম। কি বলো? মর্তধাম। মানুষ যেখানে মরতে আসে সেইখানটার নাম হচ্ছে মর্তধাম। আমরা কি করতে এসেছি এখানে? মরতে। যদি মরতে হবে তাহলে মরার মতো মরা ভালো না? আমা মরার মতো তো মরতে হবে, তাই না? ধরার মতো ধরলেই তো মরার মতো মরা যায়। ধরার মতো কেউ যদি ধরার মতো ধরতে পারে তবেই সে মরার মতো মরতে পারবে। যেমন গোলক বদন চাঁদ হীরামন মৃত্যুঞ্জয় জন্মের মতো মরেছিলেন শ্রীহরি চরণ কমলে, নিজেকে সমর্পিত করে দিয়েছিলেন। আমা তেমনি যদি কেউ মরতে পারে, আমরা সংসার সুখ শান্তি খুঁজতেছি,
টাকা পয়সা আলিশান বিভিন্ন রকম, একতলা আছে তো পাঁচতলা কি করে হবে, একটা গাড়ি আছে তো আরো পাঁচখানা আনতে হবে। এই দিকে আমাদের মন ছোটাছুটি থাকে, নিজের জন্য কিছু করি না। ঠাকুর বার বলছেন 213 বছর পার হয়ে যাচ্ছে, তিনি বলছেন হাতে কাম করো মুখে নাম করো। আমার বাবেরা করছি আমরা, তাই ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের মালা ধারণ করেছি, নিজেকে মতুয়া বলে আমরা আখ্যায়িত করছি, পরিচয় দিচ্ছি। কিন্তু ঠাকুরের যে আদেশ উপদেশ তিনি দিয়েছেন, সেই উপদেশ আমরা পালন করছি তো? যদি না, এখনো সময় আছে। যা গেছে তা গেছে, চলে খেত করিস না তা বলে। যা আছে তোর মুলতবিলে সামাল হয়ে চল। যা আছে, যে কটা দিন বাকি আছে ওমা, হরিনাম করবো, বলো হরি বল, হরি বল। হাতে কাম আর মুখে নাম করব। এই দেহটা শান্তি তখন পাবো যখন মন দেহ মন আমি নিজেকে সমর্পণ করব। শ্রী হরিচাঁদ ঠাকুর 12 নম্বর আদেশে আজ্ঞায় তিনি লিখেছেন, ঈশ্বরে আত্মদান করো, তোমার বলতে কিছুই নাই, আমার বলতে কিছুই নাই। এই সংসার মোহ মায়া যা কিছু, বলুন তো, আমি ছিলাম না এই সংসারে, তখনও সংসার চলছিল তো? আমি থাকবো না এই সংসারে, তখনও সংসার চলবে তো? আমি মিথ্যে মিথ্যে খালি ভাবছি, আমি না থাকলে এদের কি হবে, তাই না? একটু পরে যে তোমার মৃত্যু হয়ে যাবে, তাই না? তাহলে হরিনাম আমাদের মুখে যেন থাকে সদা সর্বদা, হৃদয় হরিনাম যেন জপ করতে পারি, তেমন একটা মন তৈরি যেন আমরা করে নিতে পারি। প্রেম সে বলো হরি বল, হরি বল। বলো গুরুদেব ভগবান কি জয় হো, বলো হরিচাঁদ ভগবান কি জয় হো। একটু আগে আমি বলেছি না, ধরা, যদি ধরার মতো কেউ ধরতে পারে, আমার এই মানুষ ভজিলে মন, সেই মনের মানুষ পাওয়া যায়। সেই মনের মানুষকে যদি পেতে হয়, একজন সৎ মানুষের আশ্রয় নিতে হয়, তাই না? সেই মানুষটাকে যদি আশ্রয় নিয়েছি, তার চরণ এমন ভাবে ধরব, তার আদর্শ, তার আদেশ, তার উপদেশগুলো অক্ষরে অক্ষরে যদি আমি পালন করতে পারি, শ্রীহরি যেথায় থাকুক না কেন দর্শন তো দিতেই হবে। আমার হরি বইমুখ যদিও হয়, তাতে বাধা নাই, গুরু আবার যোগাযোগ করাই দিতে পারবে, কিন্তু গুরু বইমুখ হলে পরে হরি তারে আর রাখতে পারে না। তেমনি আমাদের বুঝে নিতে হবে হরি শব্দের অর্থ কি, হরিকে কেন ডাকতে হবে, আমরা মানবকুলে কেন এসেছি, এর আগে কি ছিলাম আমি জানি না, আপনারাও জানেন না। কেউ শুয়োর ছিলাম, শুয়োর না, তাই না? শুয়োরের নাম শুনলে কেমন লাগে? ওই শুকর একদিন ছিলাম, মৎস্য ছিলাম, কীট পতঙ্গ তরুলতা পক্ষী বিভিন্ন রকম ছিলাম, পশু জগতেও ছিলাম। মানব কুলে এসেছি মুক্তি পাওয়ার জন্য। আমা মুক্তির আশায় ছুটছে না পয়সার আশায় ছুটছে সংসারটা? আমা মুক্তি পাবো তো, শ্রীহরিকে কথা দিয়ে এসেছি। যখন জননী জঠরে ছিলাম মায়ের গর্ভে, সেদিন শ্রীহরির সঙ্গে এক ঝলক দেখা হয়েছিল, সেদিন কথা দিয়ে এসছি। শ্রীহরি বলেছেন আর একটিবার মাত্র জম্বু দ্বীপে যাও, মায়া দ্বীপে যাও, তবে মায়া যেন তোমাকে স্পর্শ করে না। এখানে ঠাকুর বলছেন তুমি সংসার করো, সংসারটাই তো আমি শিখিয়েছি, কিন্তু সংসারী হয়েও না, অর্থাৎ সংসার যেন তোমার ভিতরে না ঢোকে।
সংসার যেন তোমাকে স্পর্শ না করে। ওমা, আমাদের সংসার স্পর্শ করে নিয়েছে। অনেকে বলে না, আরে ও তো আগে মদ খেত, এখন মদে ওকে খায়। এমন একটা কথা বলি না, যারা মদ পান করেন, আগে তো মদ পান করত, এখন মদে ওকে পান করছে। আগে তো সংসার বুঝিনি, এখন সংসার আমাকে ঘিরে ধরেছে। অর্থাৎ মায়া, মোহ, জড়তা আমাকে এইভাবে ধরেছে, আমি ঠাকুরের কাছে আসতে সুযোগ পাই না, আমার সময় হয় না। আমি ঠাকুরের দরবারে এখানে আসব, তুমি আসো নাই কেন? কালকে এত সুন্দর হরিকথা হয়েছে, আসো নাই কেন? বলছেন আমি না সাথী পাই নাই, আমি সাথী পাই নাই। এমনও অনেক সময় বলি, তাই না বাবা? সাথী পাই নাই, এই জন্য যেতে পারি নাই। কেন কেন সাথী পাও নাই? তোমার ভিতরে একটা সাথী আছে, প্রেম, ঈশ্বরের প্রতি প্রেম, তাকে সাথী করো। আর প্রেমের বাজারে যাও, তোমার সাথী নেই, তোমার ভিতরে প্রেম আছে, ভক্তি আছে, শ্রদ্ধা আছে, প্রেমকে সাথী করো। আর প্রেমের বাজারে যাও। আর প্রেমের বাজারে কি হয়? প্রেমের বেচা কেনা হয়। কেউ বিক্রয় করতে আসে, কেউ কিনতে আসে, কেউ বাজারটাকে উপলব্ধি করতে আসে, কেউ আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে আসে, কেউ রূপ সৌন্দর্য তাকে প্রকাশ করতে আসে। দেখো আমার এত সুন্দর রূপ, এত পোশাক আছে, এত সুন্দর ড্রেস আছে। তো বিভিন্ন বাজারে বিভিন্ন রকম কিছু হয়, কিন্তু আমরা আসবো বাজারে, প্রেমের বাজারে, প্রেমকে সাথী করে। কিসের জন্য? কিছু প্রেম আস্বাদন করব, কিছু ভালো ভালো কথা ধারণ করব, সেই কথাকে শ্রবণ করে ধারণ করে আমার নিজের জীবনে প্রতিপালন করব। তবে এই দেহ হরিময় হয়ে উঠবে একদিন। প্রেম সে বলো হরি বল। হরি বল। তবে মানব শরীর পেয়েছি কেন? মুক্তি পাওয়ার জন্য। মুক্তিদাতা স্বয়ং শ্রীহরি। শ্রীহরি আমার মনের মতো কখনো হবে না। বলেন ঈশ্বর, আমরা যাকে ভালোবাসি না কেন, যে ঠাকুরকে ভালোবাসি না কেন, যে ভগবানকে ভালোবাসি না কেন, ভগবান আমার মনের মতো হবে? বাবা, ভগবান আমার মনের মতো হবে? কখনো নয়, কখনো নয়। আর যদি এই চিন্তাধারা থাকে, আজকে মনের থেকে মুছে ফেলতে হবে, ভগবান আমার মনের মতো কোনো দিন হবেন না। ভগবানের মনের মতো নিজেকে তৈরি করে নিতে হবে। আমাকে ভগবানের মতো, মনের মতো তৈরি করতে হবে। ভগবান কেমন ভক্ত পছন্দ করেন? কেমন? তারপরে শুনেছি না সুধামা, তারপরে শুনেছি সুধামা কেমন ভক্ত ছিলেন। 56 ভোগ ত্যাগ করে বিদুরের ঘরে খুদ খেয়েছিলেন। এই বিদুর কেমন ভক্ত ছিলেন? ব্রজবাসীগণ কেমন ভক্ত ছিলেন? তারপরে ব্রজবাসীগণ কেমন ভক্ত ছিলেন? শ্রীকৃষ্ণ বিহনে ব্রজের বৃক্ষলতায় একটা পাতা ছিল না, সব ঝরে গেছে। যমুনার জল শুকিয়ে গেছে। সখীগণ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। পক্ষীগণ আর ডাকছে না। প্রেম কাহাকে বলে? ব্রজ তত্ত্ব একটু না বুঝলে বোঝা যাবে না। ঠিক সেই রাধা প্রেম, সখী ভাব আমাদের ভিতরে আছে, তাকে জাগাতে হবে। এই দেহের ভিতরে রাধা আছে, প্রেম, ভক্তি, ভক্তি অর্থাৎ সখী।
এটা কে শিখিয়েছেন? অশ্বিনী, শ্রীমৎ অশ্বিনী প্রেমিক রত্ন, তিনি প্রেমকে শিখাইয়েছেন, সেই রাধাভাব দিয়েছেন কলিযুগে। কিভাবে? তিনি আমিত্ব রাখেনি, বলছেন হরি তোমার তুলনা তুমি। কি বলছেন? হরি তোমার তুলনা তুমি। কার সনে কিভাবে তুলনা করিব আমি? হরির সঙ্গে তুলনা কারোর হয়? আমা হবে কারো তুলনা? হরির সঙ্গে তো তুলনা যদি করা হয় তার সঙ্গে করা যায়, তার সঙ্গে যিনি এই ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, এমন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তার সঙ্গে কারোর তুলনা হয় নাকি? বলুন তো। আমরা যারা সমুদ্রে গিয়েছি, যারা সমুদ্রে গিয়েছি দেখেছি, সমুদ্র তটে দাঁড়াবেন, সমুদ্র ঢেউ এসে যখন চরণে স্পর্শ করবে না, যখন চরণে স্পর্শ করবে তখন কত আনন্দ হয়, মনটা প্রসন্ন হয়ে যায়, তাই না? যদি একটু ভেতরে যাওয়া যায় আরো আনন্দ হয়। হাঁটু জল থেকে যদি কোমর পর্যন্ত যদি জলের ভিতরে নামি, কত আনন্দ। সমুদ্রে আর একটা নাম আছে রত্নাকর। রত্নাকর অর্থাৎ রত্ন ভান্ডার যেখানে পরিপূর্ণ, সেইখানকার নাম হচ্ছে রত্নাকর। অর্থাৎ রত্ন ভান্ডার তার ভিতরে আছে, আমরা সেই গভীরতা যাই নাই, কিন্তু তার আগে কোমর পর্যন্ত গলা জলে গিয়ে আমরা একটা আনন্দ, এত আনন্দে যে আমরা আনন্দিত হই, আমরা ঘরে এসে মাস মাস ধরে সেটাকে বর্ণনা করি। ওমা আনন্দ তো লুকিয়েছিল আর একটু আগে গেলে, সমুদ্রের গভীরে। এই কথা বলার তাৎপর্য এইটাই। রত্নাকর এইখানে যদি ধরে নেওয়া হয় আমার শ্রী হরি, আমাদের ভিতর প্রেম আছে, ভক্তি আছে, সেই প্রেম ভক্তির জন্য এত দূর আমরা চলে এসেছি। ঠাকুরকে শ্রদ্ধা করি, ভক্তি করি, বিশ্বাস করি। ওমা আর একটু গভীরে যদি যাই, আর একটু গভীরে যদি যাই, ঠাকুরের স্পর্শ নিশ্চয়ই পাব। আর একটু ভিতরে যেতে হবে। হাঁটু জলে কোমরে জল দিয়ে ফিরে গেলে তো আর রত্ন পাওয়া যাবে না। যদি না নেমেই বসেছি, তবে একটা ডুব দিয়ে দেখি না কতখানি জল আছে। আমার মরতেই তো হবে, শ্রীহরির প্রেম সাগরে একটা ডুব দিয়েই দেখি সেই ভান্ডারে কি কি আছে। আর ডুব দিলে কিছু না কিছুই পাওয়া যাবে। কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সরোবরে, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সরোবরে, ঢেউ লেগেছে গোলক পাগল মুখিতে নাই আর কোন বল, সদা বলে জয় হরি বল, গৌর হরি বল, বলে শুধু হুঙ্কার ছাড়ে, তাই না? গোলক পাগলের ঢেউ লেগেছিল, হীরামনের ঢেউ লেগেছিল, তারা সদা সর্বদা নামের ভিতরে ছিল। হীরামনের পার্থিব শরীর কেউ পেয়েছে? আজ পর্যন্ত প্রমাণ কোন গ্রন্থে দিয়ে গেছে? বলুন। তিনি তো শ্রী হরিতে লীন হয়ে গেছে। কালাচাঁদ ফকির হীরামনকে ভূতে পেয়েছে। সকলে বলছেন, চৈতন্যবালা বলেছেন হীরামনকে ভূতে পেয়েছে। তাই চৈতন্যবালা কি করলেন? কালাচাঁদ ফকিরকে ডেকে আনলেন। কালাচাঁদ ফকির নখের ভিতরে খাজুর কাটা বিঁধে দিচ্ছেন, ঢুকিয়ে দিচ্ছেন। হারামের মাংস অর্থাৎ কচ্ছপের মাংস খাওয়ালেন। শেষে যখন না হয় তখন বেকি দা আছে না,
পুড়িয়ে লাল করে হীরামনের পিঠে ছেক দিচ্ছিলেন। বলেন, তা পুড়িয়ে লাল করে সেটা পিঠে ছেক দিলে কেমন লাগে? তখন হরিচাঁদ ঠাকুর বলছেন, আকাশবাণী করছেন, হীরামন আর কত সইবি বাবা, আমি যে আর সইতে পারছি না, এবার ওঠ। তখন হীরামন জয় হরি বল গৌর হরি বল করে উঠে দাঁড়ালেন এবং শ্রীধামের দিকে রওনা দিলেন। শ্রীধামে এসে দেখতে পায় ভক্তবৃন্দ সবাই ঘিরে দাঁড়িয়ে আছেন। মাঝখানে হরিচাঁদ ঠাকুর আছেন, যন্ত্রণায় ছটফট করছেন। সবাই বলছেন, দাদা দেখে যাও। ঠাকুর বলছেন, হীরামন তুই এসেছিস হীরামন, আয় আয় তুই আমার কাছে আয়, আমি তোকে একটু স্পর্শ করে তোর দেহটাকে একটু শীতল করি। ঠাকুর বলছেন, তোর দেহটাকে আমি একটু শীতল করি। যখন ঠাকুর জড়িয়ে ধরেছেন হীরামনকে, তখন হীরামনের হাত পিঠে লেগেছে, কেমন যেন অনুভূতি হয়েছে, ঠাকুরের পিঠে দাগের কিছু অনুভূত হয়েছে। তখন বলছে, একই প্রভু। ভক্তগণ বলছে, দেখো ঠাকুরের পিঠে দেখে বড় বড় ঠোসা উঠে গেছে, লাল দাগ হয়ে গেছে। বলছেন, ঠাকুর, হীরামন বলছেন, ঠাকুর তোমার এত করুণা, একজন সাধারণ অজ্ঞান ভক্তের জন্য তোমার এত প্রেম, এই জন্য তো যখন কাঁটা যখন আমাকে দিচ্ছিল নখের ভিতরে, তখন আমি টের পাইনি। যখন ওই দা পুড়িয়ে লাল করে আমার পিঠে আঘাত দিল, আমি বিন্দু মাত্র উপলব্ধি করতে পারিনি, কারণ সব তো তুমি হরণ করেছ। তাই ওই ঠাকুরের চরণে নিজেকে সমর্পিত করে দিল। বলছে, ঠাকুর আমাকে কঠোর আদেশ আর করবে না, আমি কোনোদিন আর গৃহে ফিরে যাব না। তিনি জন্মের মতো ঠাকুরের চরণে মরলেন, ঠাকুরের চরণে পড়লেন, ঠাকুর আমি আর গৃহে কোনোদিন ফিরে যাব না। দেখুন, যদি কোনো ভক্ত কায় মন চিত্তে ভগবানকে যদি ডাকতে পারে, ঠাকুরের প্রতি যদি নিষ্ঠা রাখতে পারে, দেহ মনকে সমর্পিত করতে পারে, ভগবান তাকে কৃপা করে। বলুন হরি বল, হরি বল, হরি বল। হরি বল। তাই ধরা আর মরা, আমরা গুরুকে চিনি না, অনেকে চিনেছি বলে প্রেমের বাজারে আসতে পারছি। গুরু হলো প্রথম গুরু হচ্ছে মাতা পিতা, মা হলো প্রথম গুরু, পিতা, তারপরে সাধন ভজন থাকলে একটা সদ্গুরু পাওয়া যায়, তারপরে গ্রামবাসীর ভিতরে গুরুজন আছেন, তারপরে শিক্ষক যে সরেওয়া লিখিয়া শিখিয়েছেন, সরেওয়া লিখতে শিখিয়েছেন, স্কুলে পড়েছেন শিক্ষাগুরু। এই গুরুদের আদর্শ আদেশ যদি আমরা পালন করি, তাহলে জীবনটা সুন্দরভাবে গড়ে ওঠে। তাই গুরুকে যদি অবজ্ঞা করি,
এই জীবন নরকে চলে যাবে। তাই গুরু কৃপা হি কেবলম, তাই বলে না? তাই গুরুদেব প্রত্যেক যুগে যুগে ভগবান গুরুদেব করেছেন, জীবকে শিক্ষা দিয়েছেন। আমরাও গুরু করেছি, কিন্তু আমরা অনেকে, আপনারা এই গ্রামে যারা আছেন সবাই ভালো, কিন্তু অন্য অন্য জায়গায় দেখি গুরুদেবের নাম জিজ্ঞাসা করলে মনে নেই। কি নেই? মনে নেই। বলছে বন্দনা বলো, জানি না, বয়স হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে। যদি বলি বন্দনাটা একটু শোনাও, জানি না। তুমি কৃষ্ণকে ভালোবাসো? বেশ ভালো। 700 শ্লোক দিয়ে গেছে, 18টা অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতায় লেখা আছে। কয়টা পালন করেছ? ঠাকুরকে ভালোবাসি যদি জোর গলায় আমার বলতে হয়, তাহলে ঠাকুরের কথা মানতে হবে। কি বাবা, ঠিক না? যাকে ভালোবাসবো তার কথা মানবো না, তবে ভালোবাসা হবে? ভালোবাসা হবে? আমরা যাকেই ডাকি, কোন মতটা ছোট বড়? মত পথ কোনো ছোট নেই, সব সমান। এটা মাত্র একটা রাস্তা, চলাটা ভক্তের উপরে নির্ভর করে। গন্তব্যস্থানে যেতে গেলে বহু দুর্গম রাস্তা, শুধু পাকা রাস্তা, প্লেন রাস্তা দরকার হবে না। এই রাস্তায় কাটাও আছে, পাহাড় আছে, নদী নালা আছে, পঙ্কজ আছে, অর্থাৎ কাদাও আছে। এইসব পেরিয়ে চলতে হবে, এত সহজে হবে না। যেমন ভক্ত বলেছিলেন, বিচরণ পাগল, গুরুচাঁদ ঠাকুর বলছেন, এই তোর ভাইয়েরা বলেছে তুই আমাকে প্রণাম করিস না। সত্যি সত্যি তো, তুই আমাকে তো কোনোদিন প্রণাম করলি না। বিচরণ বলে, কি বলো বাবা, আমি তোমাকে প্রণাম করি না? কেন? আমি যেদিন শ্রীধামে এসেছিলাম, যেদিন শ্রীধামে প্রথম এসেছিলাম, আমার বলতে যা কিছু সবই তো তোমার চরণে নিবেদন করিয়া আমি তো প্রণাম করেছিলাম, ষষ্ঠাঙ্গ প্রণাম করেছিলাম, আমার মনে আছে। হ্যাঁ, ওই একদিন তো করেছিলি, গুরুচাঁদ ঠাকুর বলছে, একদিন তো করেছিলি। এই ভক্তরা তো সকালে বিকালে এসে প্রণাম করে, তুই তো কই আমাকে প্রণাম করিস না। বাবা, ওই একদিন তো আমার বলতে যা কিছু সব দিয়ে দিয়েছি, আমারে বলতে তো আর কিছু রাখিনি। এরা যখন প্রণাম করে, আমারও ইচ্ছা করে আমি একটা প্রণাম করি, কিন্তু আমি প্রণাম করে কি দেব বাবা? আমি তো সব তোমাকে সমর্পিত করে দিয়েছি। বলো হরি বল। হরি বল, হরি বল। কৃপা সিন্ধু দীন বন্ধু হরি দয়াময়, কৃপা সিন্ধু দীন বন্ধু হরি দয়াময়, অনন্ত না পে অন্ত, অনন্ত না পে অন্ত, নাম রাখলেন অনন্তময় হরি দয়াময়, কৃপা সিন্ধু দীন বন্ধু হরি দয়াময়।
রসবতী শ্রীমতী রমণ প্রেম রসতে অনুমাখা বাঁকা দুনয়ন মুখে মৃদু হাসি করে মুখে মৃদু হাসি করে বাসি মোহন চোড়া হেলছে বাই হরি দয়াময় কৃপা সিন্ধু দীন বন্ধু হরি দয়াময় ভকত চকর ভক্ত বঞ্ছ কল্প তরু চারু চন্দন হরি আমার বাহু তুলে বনমাল গলে দলে হাতে তালি দাও আমার হরিনাম শোনার সময় মালা গলে দলে দেখলে তাপিত প্রাণ জোড়া হরি দয়াময় কৃপা সিন্ধু দীন বন্ধু হরি দয়াময় কৃপা সিন্ধু দীন বন্ধু হরি দয়াময় হরি বল হরি বল হরি বল ব্রহ্মার বাঞ্ছিত সেই ধন কলির শেষে বঙ্গদেশে করলেন বিতারণ হরি আমার অনেকে হাত উঠছে না কেন? পাষণ্ড করিলে দলন পাষণ্ড করিলে দলন জগৎ ভাষায় প্রেম বন্যায় হরি দয়াময় কৃপা সিন্ধু দীন বন্ধু হরি দয়াময় কৃপা সিন্ধু দীন বন্ধু হরি দয়াময়
সৌভাগ্য কলিযুগে প্রচারিল হরি নাম যজ্ঞ হরি তারা তুচ্ছ করে চতুর্বর্গ তারা তুচ্ছ করে চতুর্বর্গ প্রেম রসে মেতে যায় হরিদয়াময় কৃপা সিন্ধু দীন বন্ধু হরিদয়াময় কৃপা সিন্ধু দীন বন্ধু হরিদয়াময় গুরু সাদ সেই প্রেম ভান্ডারে গোসাই মহানন্দ তার চন্দ্রবিতনকারী এবার দিচ্ছে জীবের করে ভরি এবার দিচ্ছে জীবের করে ভরি অশ্বিনী বেলনা হরিদয়াময় কৃপা সিন্ধু দীন বন্ধু হরিদয়াময় কৃপা সিন্ধু দীন বন্ধু হরিদয়াময় অনন্ত লোকে অন্ত অনন্ত লোকে অন্ত নাম রাখলেন অনন্তময় হরিদয়াময় কৃপা সিন্ধু দীন বন্ধু হরিদয়াময় কৃপা সিন্ধু দীন বন্ধু হরিদয়াময় হরি কৃপা সিন্ধু দীনবন্ধু হরিদয়াময় আমার হরিদয়াময় তিনি কৃপা করতে এসেছেন ভক্তদের যে ডেকেছেন তাকে বঞ্চিত করে না যে যে নামেই ডাকুক না কেন যে যতটুকু চেয়েছে ততটুকু পেয়েছে কাকে বঞ্চিত করেনি এখানে অশ্বিনী লিখেছেন গুরুতত্ত্ব পরমার্থ কামাই যদি করতে চাও যদি পরমার্থিক জগতের কিছু কামাই করতে চাও অন্তরে মাধুর্য প্রেম রাখো আর ঐশ্বর্যের ঢাকনি দাও ঐশ্বর্য কাকে বলছেন এই মায়া মোহ সংসার বিষ
এতে বিষ ভরা আছে। বিষ আমাকে প্রত্যেকক্ষণ আমার লোমে লোমে সব ঢুকে জর্জরিত হয়ে গেছে। ঠাকুর এটাই বারণ করেছে, সংসারে যাও, মায়াগ্রস্ত হবে না। আমার নামটা যেন সদা সর্বদা তোমার মুখে থাকে। পুষ্পরথ নিয়ে শেষের দিন আমি নিজেই আসব তোমাকে নিতে। ভুলে গেছি তাই না? এই গানের ভিতরে বলেছেন, 3 পয়সার সুসার নাই তোর, লক্ষপতি নাম চেতাও। আমার ভাবের সঙ্গে নাই দেখা শোনা, মিছে কেবল ভাব দেখাও। 3 পয়সা আজ পর্যন্ত আমি রোজগার করতে পারিনি, অথচ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স দেখাচ্ছে। ও টাকা পারে ঘাটায় কাজ আসবে? কোনো কাজে আসবে? ওটা তো কাগজের টুকরো মাত্র পরিণত হবে। এই কোটি কোটি টাকা যাবে, এই ঘর বাড়ি আমার সঙ্গে যাবে। আমার বাপ ঠাকুর দাদারা যারা ছিলেন বর্তমান নেই, তারা নিয়ে গেছে, আমি নিয়ে যাব না। জেনেও এর পিছনে ছুটছি। তবে কি ছুটতে বারণ আছে না? কর্ম করো, কাজ করো আর নাম করো, নাম করো আর কাম করো। ঠাকুর বলেছেন, কাম করলে তোমার সংসারের পরিস্থিতি পরিবর্তন হবে, আয় উন্নতি শ্রী বৃদ্ধি হবে। আর নাম করলে পার ঘাটায় মাঝি হয়ে শ্রীহরি তোমাকে পার করে নেবে। করোনা ধর্মের আরম্ভর মান প্রতিষ্ঠা তাড়িয়ে দাও। মান যশ প্রতিষ্ঠা আগে তাড়াও। গুরুর প্রতি প্রেম ভক্তি ভ্রান্ত মন্তর কেন হলো না? কেন হলো না? গুরুর প্রতি অনেক ভক্ত আছে, তাদের প্রেম আছে, ভক্তি আছে, গুরুকে সেবা করছেন, মাতা পিতাকে সেবা করছেন। আমার দ্বারা হচ্ছে না। কারণ ছাড়ো খুঁটিনাটি ময়লা মাটি, মন করোগে 16 আনা। এখানে অশ্বিনী ভাবে বলেছেন, ছাড়ো খুঁটিনাটি। মনের ভিতরে খুঁটিনাটি আছে, আত্ম অহংকার, গৌরব, আমিত্ব, স্বামিত্ব, আভিজাত্য, এইসব যত সময় আমার ভিতরে আছে, হিংসা, রাগ, প্রতিবেশীর প্রতি জ্বলন, এই বাড়ি পাশের বাড়ি যা একটা কিছু হলে না আমরা ওই বাড়ি যাই না। আরে একটু পরে তুমি তো এই দেশ ছেড়ে চলে যাবে, তুমি নিজেই বিদেশে এসেছো। তোমার পরিচয় কি? তোমার পরিচয় কি? ও বাবা, কেউ যদি জিজ্ঞাসা করে, ও মা তোমার নাম কি? আমার নাম রানুবালা। কে রেখেছে? আমা তোমার নাম যদি রানুবালা হয়, যার যার নাম নিজের নামের সঙ্গে একটু মিলিয়ে দেখতে হবে। আমার নাম যেই হোক, নিজের নাম কোথা থেকে পেয়েছেন? এই যে নামটা, বিভিন্ন নাম আছে না আমাদের। এদিকে মন দাও আমা, আমা এদিকে ধ্যান দাও। এই তোমার নাম কি বলো আমা? তোমার নাম কি বলো? বলো একটু, নাম কি তোমার? নাম নাই? পাশের বাড়ির লোক বলো, কি নাম? না পিছনে ওই মার নাম বলো। উর্মিলা, অমেলা রায়। তোমার এই নামটা কে রেখেছিল? বাবা মা। 6 দিন 21 দিন পরে নাম রাখা হয়, তাই না? 21 দিন আগে তোমার নাম কি ছিল বলো? তুমি জানো না? ওদিকে কথা বলছো না কেন? কি বাবা, 21 দিন আগে আমাদের নাম কি ছিল? শুনেছি মা বাবার কাছে। ও মা, আমাদের জগদীশ বাবাজি জানে, এই জন্য আর একজনকে বলতেছে।
মানে নিজের মা বাবার কাছে কোনোদিন জিজ্ঞাসা করেছি আমার নাম তো 21 দিন পরে বা 6 দিন পরে নাম রেখেছিলে, তাহলে 6 দিন বা 21 দিন পূর্বে আমার নাম কি ছিল? নিজের আত্মপরিচয় জানি না। এত অহংকার কিসের? এত বালাই কিসের? কথা বোঝা গেল? এইবার হরিচাঁদ ঠাকুরের বংশ পরিচয় একটু জানতে হবে, তার আগে আমার বংশের পরিচয় একটু বলতে হয়, তাই না? আমার অর্থাৎ আমাদের সকলের। ও বাবা, আমরা কোন গোত্র? কোন গোত্র বলো, কেউ তো বলো। কাশ্যপ গোত্র। এই কাশ্যপ গোত্র কেন বলি জানি, অনেকে জানি আর অনেকে আমরা জানি না। কোন গোত্র? কাশ্যপ গোত্র। কেন? আমাদের পূর্বজ কাশ্যপ মুনি ছিলেন, কাশ্যপ মুনির বংশধর আমরা, তাই কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র ছিল। এই কাশ্যপ মুনি কোথা থেকে এলো? কাশ্যপ মুনি কোথা থেকে এলো? এই নমশূদ্র, আমরা নমশূদ্র যারা আছো, এই নমশূদ্র কোথা থেকে এলো জানি কিছু? নিজের কথা একটু জানতে চেষ্টা করো। অনেক কথা তো হয়ে গেছে, এবার নিজের কিছু জানতে চেষ্টা করতে হবে। কাশ্যপ মুনির পূর্বজ ছিলেন ব্রহ্মা। ব্রহ্মার সৃষ্টি কোথা থেকে? শ্রী হরির থেকে, নারায়ণের থেকে, নারায়ণের নাভিমূল থেকে। তো তুমি বসো হরি বল। তোমার এই দেখো, এবার তোমারে জিজ্ঞাসা করব, যেটা আমার দরকার। বলছে হীরামনের বাবার নাম কি? ওর নিজের পরিচয় আমি জানি না, তা আমি হীরামনের বাবার নাম কি করে বলবো আমি? হ্যাঁ, আগে আমি যেখানে আছি এই এই জায়গাটা, যখন আমরা যেখানে কথা শ্রবণ করব, সেই কথাটা আগে ক্লিয়ার করব। আমার নিজের আত্মপরিচয় আমরা অনেকেই জানি না। আমাদের গোত্র কাশ্যপ গোত্র, অর্থাৎ কাশ্যপ মুনির থেকে আমাদের আসা। কাশ্যপ মুনির থেকে আমাদের আসা। কাশ্যপ মুনি কোথা থেকে এলেন? ব্রহ্মার থেকে। ব্রহ্মার পুত্র মরীচি, মরীচি পুত্র কাশ্যপ মুনি। ব্রহ্মা কার পুত্র ছিলেন? শ্রীহরি নারায়ণ পুত্র ছিলেন। নারায়ণের থেকে সৃষ্টি না ব্রহ্মা। ব্রহ্মপুত্র মরীচি, মরীচির থেকে কাশ্যপ মুনি, কাশ্যপ মুনির পুত্র নমস মুনি। নমস মুনির দুই পুত্র ছিলেন উলুরবান আর কীর্তিবান। উলুরবান আর কীর্তিবান। আমার এই কথা জানি আমরা? জানতে হবে আমাদের পূর্বজ কারা ছিল। এই উলুরবান আর কীর্তি অর্থাৎ মুনি ছিলেন, অর্থাৎ আমরা কি পূর্বজ ব্রাহ্মণ। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা ব্রাহ্মণ। তবে আমরা নমশূদ্র কেন? একটু জানতে ইচ্ছে করে। আমা বলবো, বলতে বললে বলবো, নালে আমি সময় অল্প তো বিশ্রামের দিক চলে যাব। বলবো, এই নমস মুনি তিনি শ্রীহরি সাধনা করতেন এবং সাধনায় সিদ্ধি লাভ করেছেন। নমস মুনি কোথায়? আমি ছিলাম কথা। শ্রীহরি ধ্যান করতেন, শ্রীহরিকে প্রাপ্ত করেছেন, তিনি সিদ্ধি লাভ করেছেন। এবার নমস মুনির দুই পুত্র উলুরবান, কীর্তিমান। আগে মুনি ঋষি সাধুরা যুগ যুগান্তর ধ্যান করেছে। এই নমস মুনি কত বছর সাধনায় ছিলেন জানেন? কত বছর সাধনা করেছেন জানি না। আমাদের পূর্বপুরুষরা কি করেছে? তার পুত্র উলুরবান, কীর্তিবান শৈশব অবস্থায়
তারা বনে চলে গেছে সাধন করতে শ্রীহরির। আমাদের বয়স কত হয়েছে? একদম শিশু অবস্থায় দুই ভাইতে মিশে জঙ্গলে চলে গেছেন। তখন তো বাঘ ভাল্লুক ছিল, অনেক কিছু ভয় ছিল না। শ্রীহরির ধ্যান করতে গেলেন। ধ্যান করতে করতে ঠাকুরকে যখন পেলেন তখন তাদের বয়স 14 বছর। 14 বছর বয়সে ফিরে এলেন ঘরে। নমস্পুনির ঘরে যখন এলেন, তার ওই পৈতে বা উপনয়ন করার সময় কিন্তু পেরিয়ে গেছে, পার হয়ে গেছে। উপনয়ন, ব্রাহ্মণদের উপনয়ন করা হয়, পৈতে করা হয় 8ম বছর বা 12 বছরের ভিতরে। এটা কি হলো? 8ম বছর বা 12 বছরে উপনয়ন করা হয়। তো সেই সময়টা কেটে গেছে। তাই ব্রাহ্মণ সমাজেরা, মাইকে আছে কেউ? একজন থাকতে হবে বাস। তো উপনয়ন করার সময় পার হয়ে গেছে। ব্রাহ্মণ সমাজেরা একত্রিত হয়ে সিদ্ধান্ত করেছেন হরি বল। জন্ম হোক যথাযথা, কর্মটা শ্রেষ্ঠ চাই। তাই বলেছেন। তো বলছে তোমাকে এরা চণ্ডাল নাম দিয়েছে না, একদিন আসবে সেদিন তোমাদের এই বংশের নাম হবে, তোমার নাম অনুসারে আমি বলে যাচ্ছি নমশূদ্র হবে। আর এই নমশূদ্র কুলে আমি নিজে শ্রী হরি নারায়ণ তোমাকে কথা দিচ্ছি, তোমার কুলে একদিন আমি নিজে আসব। আমি নিজেই এসে জন্মগ্রহণ করব, তোমার জাতিকে উদ্ধার করে যাব। তিনি কথা দিয়েছিলেন। এইবার এটা আমাদের সংক্ষিপ্তভাবে একটু বিবরণ। এবার যদি হরিচাঁদ ঠাকুরকে যদি আমার ইষ্টদেব মনে করি, হরিচাঁদ ঠাকুরকে যদি ভগবান মনে করেছি, হরিচাঁদ ঠাকুরের পিতার নাম কি ছিল? হরিচাঁদ ঠাকুরের পিতার নাম কি ছিল? আমা জানতে হবে না? ঠাকুরের পিতার নাম কি ছিল? যশবন্ত ঠাকুর, তাই না? তার পূর্বজ কে ছিল? আমার জানা আছে? একটু হাত উচ্চ করো, জানা আছে তো বলো। ঠাকুরের পূর্বের যারা ছিল তারা মৈথিলি ব্রাহ্মণ ছিলেন, মৈথিলি ব্রাহ্মণ ছিলেন। তাই রামদাস ঠাকুর তার পূর্বজ ছিলেন। রামদাস ঠাকুর মৈথিলি ব্রাহ্মণ। তার পুত্র ছিলেন চন্দ্রমোহন। চন্দ্রমোহন এই চণ্ডাল বা নমশূদ্র পাড়ায় যেতেন বলে তাকে ব্রাহ্মণরা আর কন্যা দেবে না বলে ঘোষণা করে দিয়েছেন। তাই বলছে ওই নিচু কুলের কাছে যদি যাই, তাতে যদি আমার জাত চলে যায় তা যাক, আমি নিচু কুলের স্বাদ ছাড়ব না। এই নিচু কুলেদের সাহায্য করতেন চন্দ্রমোহন। তিনি রাজলক্ষ্মী নামক এক সুন্দরী কন্যা, নমশূদ্র কন্যাকে তিনি গ্রহণ করলেন। এবার চন্দ্রমোহন পুত্র ছিলেন সুখদেব। সুখদেব পুত্র ছিলেন কালিদাস। কালিদাস থেকে নিধিরাম, নিধিরাম তারপর নিধিরাম থেকে মুকুন্দ কার্তিক, মুকুন্দ থেকে মুকুন্দ পুত্র ছিলেন যশবন্ত। যশবন্ত ঠাকুর, ওনারা 5 ভাই ছিলেন। জানার দরকার আছে না? যশবন্ত ঠাকুর ওনারা কয় ভাই ছিলেন? 5 ভাই ছিলেন। যশবন্ত, সনাতন, প্রাণকৃষ্ণ, রামমোহন আর রণকৃষ্ণ, এই 5 ভাই ছিলেন। যশবন্ত পুত্র কৃষ্ণদাস, হরিদাস অর্থাৎ ভগবান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর,
বলো হরিচাঁদ ভগবান কি। জয় হো। তো মেজ পুত্র মধ্যম পুত্র কে ছিলেন? ভগবান হরিচাঁদ। হরিচাঁদ পুত্র হরিচাঁদ ছিলেন এবং হরিচাঁদের পরে বৈষ্ণব দাস, বৈষ্ণব দাসের পরে গৌরী দাস, তারপরে স্বরূপ দাস ছিলেন। হরিচাঁদ ঠাকুর ওনারা কয় ভাই ছিলেন? 5 ভাই। তানার পিতারা কয় ভাই ছিলেন? তানারাও 5 ভাই ছিলেন। হরিচাঁদ ঠাকুরের কয় পুত্র? 2 পুত্র, উমাচরণ আর গুরুচরণ। গুরুচাঁদ ঠাকুর বলো গুরুচাঁদ ভগবান কি। জয় হো। এবার গুরুচাঁদ পুত্র কে ছিলেন? শশীভূষণ ছিলেন, সুধর্ণচাঁদ ছিলেন, উপেন্দ্র আর সুরেন্দ্র ছিলেন। আর শশীভূষণ পুত্র ছিলেন প্রমথ রঞ্জন আর মনমথ রঞ্জন ছিলেন 2 জন। আর প্রমথ রঞ্জন আর মনমথ রঞ্জন, প্রমথ রঞ্জনের পরিবার আমাদের ভারতবর্ষে বর্তমান ঠাকুরনগরে আছেন যারা কপিল কৃষ্ণ ঠাকুর, এবং তাদের বংশজ বর্তমান আছেন কে কে আছেন? শান্তনু ঠাকুর। তো এইভাবে পরিচয়। সুধন্য ঠাকুরের পুত্র ছিলেন 2 জন। 2 জন ছিলেন ভারতী আর শ্রীপতি ঠাকুর। শ্রীপতি ভারতী, শ্রীপতি থেকে আসলেন আমাদের বর্তমান ষষ্ঠ পুরুষ কে আছেন? শ্রী 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 পদ্মনাভ ঠাকুর। তিনি প্রতীত অবতার, বর্তমান সেই সিংহাসনে আছেন, কাচারি ঘরে এখন বসেন। তাই এটা আমাদের ঠাকুরের পরিবেশ। এবার ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন কেন? কিসের জন্য? কিসের জন্য ধরাধামে এসেছিলেন? কি প্রয়োজন ছিল ঠাকুরের আসা? আমা কেন এসেছিল? জানি ঠাকুরকে পেয়েছি, পুজো করছি, তবে আমাদের জানার প্রয়োজন আছে কি না? আছে তো? কেন এসেছিল ঠাকুর? কেন এসেছিল? প্রথমে এসেছিলেন রামচন্দ্র ত্রেতা যুগে ক্ষত্রিয় বংশে। 4টা বর্ণ আছে আমাদের, ক্ষত্রিয়, বৈশ্য, ব্রাহ্মণ, শূদ্র, 4টে আছে তো বাবা? তাহলে প্রথমে এসেছিলেন ত্রেতা যুগে ক্ষত্রিয় বংশ, রামচন্দ্র এসেছিলেন। দ্বাপরে নন্দ রাজার ঘরে, বৈশ্যের ঘরে এসেছিলেন। তৃতীয় গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণ কুলে এসেছিলেন, শাস্ত্রে বলেছেন। এবং পতিত, নিষ্পেষিত, দলিত, নির্যাতিত মানুষের পাশে যে এসে দাঁড়িয়েছিলেন হরিচাঁদ ঠাকুর। বোঝা গেল? তাহলে হরিচাঁদ ঠাকুর কেন এসেছিলেন? এই যে দলিত, নিষ্পেষিত, নির্যাতিত মানুষরা, উচ্চ বর্ণের মানুষের দ্বারা প্রতারিত হয়ে, নির্যাতিত হয়ে হাহাকার রবে শ্রীহরিকে ডেকেছিলেন। শ্রীহরিকে ডেকেছিলেন, বুদ্ধদেবও ডেকেছিলেন, শ্রীহরির সাধনা ভজন করেছিলেন। এবং মহাসাধক রামকান্ত সাধনায় লীন হয়েছিলেন, বাসুদেব পূজা করতেন। বাসুদেব পূজা থেকে বিরত, অর্থাৎ তাকে অনেক অন্যায় অত্যাচার করেছেন উচ্চ বর্ণের মানুষেরা। বাসুদেবকে কেড়ে নেওয়া হয়েছে, বাসুদেবকে ব্রাহ্মণেরা মন্দিরে প্রতিষ্ঠা করেছে। অনেক অনেক, একদিনের কথা এসবগুলো বলা যায় না। তারপর বাসুদেবের সাধনা বলে যশবন্তের ঘরে অন্নপূর্ণার উদারে বায়ু গর্ভে হরিচাঁদ ঠাকুর এসেছেন। 1218 সালে ঠাকুর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি বুধবার শুভ লগনে ঠাকুর জন্মগ্রহণ করলেন। আমা একবার উল্লধ্বনি দাও, ঠাকুর জন্মগ্রহণ করছেন।
बोलो हरिचाँद भगवान की जय हो। আমার হরিচাঁদ ঠাকুর পাঁচ ভাইয়ের সঙ্গে কিশোর অবস্থায় কৈশোর অবস্থায় খেলাধুলা করতেন কৃষ্ণদাস আর হরিচাঁদ ঠাকুর ভগবান সাজতেন, কৃষ্ণদাস বৈষ্ণব সেবা করতেন আর সবাই ভগবানকে সেবা করতেন। এমনি ভাবে পাঁচ ভাই মিলে খেলাধুলা করতে করতে যখন বড় হলেন, বড় হয়ে গেলেন, মামার বাড়ি গেলেন হরিচাঁদ ঠাকুর। মামার বাড়ি গেলেন, মামার বাড়ি গিয়ে একদিন গরু চড়াতে গিয়েছেন। একদিন না কয়েকদিন গেলেন মামা বাড়ি গরু চড়াতে। এত আনন্দ, যুগে যুগে ঠাকুরের এসে তো গরু চড়াইছেন না, শ্রীকৃষ্ণ গরু চড়ায়নি আমা। আজ হরিচাঁদ ঠাকুর এই গরু চড়াতে ভালোবেসেছেন। তিনি বাড়িতে এসে ওই বন্ধু বান্ধবদের নিয়ে, সখাদের সঙ্গে নিয়ে গরু চড়াতে যেতেন এবং গরু চড়াতে গিয়ে বিভিন্ন খেলা খেলতেন। রাজা প্রজা খেলতেন, ঠাকুর ঠাকুর খেলতেন। একদিন না ঠাকুর ঠাকুর খেলতে গিয়ে ঠাকুরের ফুলসজ্জা হলো। ফুলসজ্জা অর্থাৎ ঠাকুরকে ফুল দিয়ে বনের পুষ্প চয়ন করে বলছে, না না আজ বনের পুষ্প দিয়ে হবে না, তাহলে বলছে ওই কচুরি আছে না, কস্তুরী ফুল, কস্তুরী কুসুম তুলে আজ হরিকে সাজাবো। বিশ্বনাথ ব্রজনাথ সবাই এসেছেন। এসে কেউ কানে ফুল দিচ্ছেন, কেউ মাথায় দিচ্ছেন, কেউ মালা গেঁথে দিচ্ছেন, কেউ গলে দিচ্ছেন মালা, সারা অঙ্গে ওই ফুল দিয়ে সাজাচ্ছেন, সারা অঙ্গে ফুল দিয়ে সাজিয়েছেন এবং সবাই প্রণাম করছেন তাকে। এমনি ভাবে ঠাকুরের ফুল সজ্জা হচ্ছে। কখন কখন রাখাল রাজা হয়েছেন, রাখাল রাজা হয়ে কখনো বাঁশরি বাজিয়েছেন। বাঁশরি ধ্বনিতে গোধনগুলো, আমার মাইক আওয়াজ করবে, আপনি আমি ডাক দেবো, চলে আসবো। গোধন মানে গরু বাছুর যারা চোখের জল ছেড়ে দিচ্ছেন, আমার চোখের জল ছেড়ে দিয়েছে। পাখিগণ উড়ে উড়ে এসে ওই বংশীর ধ্বনি শ্রবণ করছেন। সখাগণ আত্মহারা হয়ে গেছেন, যেন সেই দাপরের সেই মুরলীধর। আর সেই শ্যাম সুন্দর মূর্তি দর্শন করে আজ পশু পাখি সখাগণ মুগ্ধ হয়েছে। তার চরণে লুটিয়ে পড়েছেন। আজ ভঙ্গি বাঁকা হয়ে দাঁড়িয়ে সেই দাপর যুগের সেই শ্যাম সুন্দর মূর্তি খানি দর্শন করালেন। বলুন শ্যাম সুন্দর ভগবান কি জয় হো। এমনি করেই প্রত্যেক দিন খেলা খেলতেন। আর একটা বিশেষ কথা বলবো, এই যতই ভক্তরা ছিলেন অর্থাৎ সখারা ছিলেন, তার ভিতরে বিশ্বনাথ ছিল ঠাকুরের প্রিয়, অর্থাৎ বিশ্বনাথ চতুর। এখানে কথা হচ্ছে বেশি, বিশ্বনাথ একটু চতুর ছিল, চালাক ছিল। বিশ্বনাথ চালাক ছিল এবং ঠাকুরের প্রিয় ছিল। যা কিছু ভালো মন্দ ঠাকুরের কিছু যোগান দিতে হলে ওই বিশ্বনাথ সহযোগিতা করতেন।
আমার ঠাকুরের প্রিয় হওয়া তো সকলের কপালে হয় না, তাই না? তো ঠাকুরের প্রিয় পাত্র ছিলেন বিশ্বনাথ। আমার একদিন কি হয়েছে জানো? একদিন গরু চড়াতে তো সবাই এসেছে, গরু চড়াতে সবাই এসেছে, কিন্তু ঠাকুর বলছেন ডাক দিয়ে, বলছে তোরা তো সকলে এলি, তোরা সকলে এলি, কিন্তু আমার বিশে কোথায়? বলছেন আমার বিশে কোথায়? তোরা তো সবাই এসেছিস। এ কথা জিজ্ঞাসা করলেন। তো ঠাকুর বলেন যে আমার বিশে কোথায়? নাটু তরা করে এসেছেন। নাটু বলছেন আমি হরির সংবাদ দিতেই তো এসেছি। এখানে পদে কি লিখেছেন তারক গোসাই? ঠাকুর বলেন তবে সব সখাগণে সকলে আসিলি তোরা বিশে কোনখানে? তোরা তো সকলে এসেছিস, বিশে কোথায়? নাটু কহে ওহে হরি কি কহিব আর, আসিলাম বলিতে বিশের সমাচার। বলছে আমি আর কি বলবো, আমি তো ওই বিশের সমাচারটাই দিতে এসেছি। বলছে কি সমাচার? বিশের হয়েছে রাত্রে বিসূচিকা ব্যাধি, মৃত প্রায় মাঝে করিতেছে কাদাকাদি। আমার বিসূচিকা হয়েছে, ভেদ বমি হয়েছে, মৃত প্রায়, তার মা কান্নাকাটি করছে। বিশ্বকে নিয়ে এসো, একজনকে নিয়ে এসো, বিশ্বনাথ। বিশ্বনাথের মা কই? আসো। এবার বিশ্বনাথের বিসূচিকা হয়েছে, বলছে গ্রামবাসীগণ বলছে মৃত প্রায়, কেউ বলছে না 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 হয়তো মরে গেছে। বিশ্বকে শুয়ে পড়ায়, তাই বিশ্বনাথকে সবাই ধরে নিয়ে এসে উঠোনে শুয়ে দিলেন। গ্রামবাসীগণ বলছেন যে বিশ্বনাথ মরে গেছে, কিন্তু মরেনি। এইখানে কি বলছেন ঠাকুর? কি বলছেন? যখন এই সংবাদ পেয়েছে, বিশ্বনাথের খবর যখন পেয়েছে, আমা এদিকে ধ্যান দাও, যখন বিশ্বনাথের খবর পেয়েছে ঠাকুর তখন নাটুকে বলছেন, ঠাকুর বলেন নিদানের কর্তা আমি। ঠাকুর বলছেন নিদানের কর্তা আমি, বিষয়ের কি করিবে তুচ্ছ ভেদ বমি, আমি তো নিদানের কর্তা। তাই ঠাকুর দূর থেকে ছুটে ছুটে আসছে। এদিকে বিষের মা বিষের বুকের উপরে মাথা দিয়ে কান্না করছে, বলছে বাবা ওঠ, আমাকে একবার মা মা বলে ডাক। হরি বল হরি বল হরি বল। এই জগতে যদি কেউ পুত্রহারা কেউ হয়েছে, কেউ যদি স্বামীহারা হয়েছে, সেই মা জানে, সেই পুত্র হারার যন্ত্রণা কতখানি। সেই মা জানে স্বামী হারা যন্ত্রণা কতটুকু। আমরা দূর থেকে উপলব্ধি করতে পারি মাত্র। যে জানে তার জানে, অন্য কি তার জানে?
কেউ যদি এমন বান্ধব থাকো, আজ বিষের মা যেভাবে কাঁদছে, বিষেকে ধরে একটু পাশে গিয়ে তাকে সান্ত্বনা দাও। হ্যাঁ হরি বল। মায়েরা একটু সান্ত্বনা দাও। এমনি করে বিষে আজ বিষের মাকে ছেড়ে যেতে বসেছে, যেতে যেতে বসেছে। বিষে কথা বলছে না, হরি বিষে আর কথা বলছে না। হরে ফাঁকি দিয়ে হরি বল, হরি গেলি বল। রে চলে, কাঁদে তোরা ভাগিনী মা, ফিসে ফিরে আয়, ফিরে আয়, হরি বল, হরি বল, হরি বল। ঠাকুর দিয়ে গেলি রে চলে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অভাগিনী মা, বিষে ফিরে আয়, ফিরে আয়, হরি বল। হরি বল। ওই যে বিষে ডুবলো বেলা, খেলবে না আর গোষ্ঠ, গোষ্ঠ খেলা, হরি বল, হরি বল। বিশ্বে জন্মের মতো হাতি দিয়ে যায়, বিশ্বে জন্মের মতো হাতি দিয়ে যায়, বিষে ফিরে আয়, ফিরে আয়। হরি বল, হরি বল, হরি বল। এই না নিশি প্রভাত হলে, ডাকতো আমায় মা বলবো হলে, নিতাম কোহলে
ওরে ও সে ডাকবে নায়া মা বলে কলে ডাকবে নায়া মা বল বলে আর বিশ্বে কোনদিন মামা জনমের মতোই জীবিতায় দিয়ে যায় ফাঁকি দিয়ে হরি বল বিষে জন্মের মতো ফাঁকি দিয়েছে আর কখনো মা বলে ডাকতে পারবে আমার হরি বল পিতা মাতা নাই আমার স্বামী হারা কে আর কোনদিন উঠিবে না আর কোনদিন আমাকে ডাকবে না ও মা গো আমার ক্ষুধা পেয়েছে আমাকে মা বলে ডাকার মতোই আমার জীবনে আর কেউ রইল না হে গ্রামবাসী তোমরা তো জানো না এমনি করে বিষয়ের পিতা একদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিল বিষের পিতা আমাকে ছেড়ে চলে গিয়েছে জন্মের মতো সেদিন আমি এতটুকু ভেঙে পড়িনি কারণ আমার নয়নের মনি এই বিষে ছিল আমার কাছে ওই বিষকে দেখে স্বামী হারা যন্ত্রণায় আমি কত শুয়ে আছি
আজ সেই একমাত্র নয়নের মনি, সে যদি আজ ফাঁকি দিয়ে চলে যায়, বলো বলো আমি কাকে নিয়ে থাকবো, কার আশায় থাকবো রে বিধি? এক এক করে যদি সকলই নিয়ে গেলি, আমাকে তোর চোখে বাঁধে না বিধি। এত দুঃখ দিলে বেঁধে, হরি বল, হরি বল, হরি বল। এই বিষের মা এখানে আসো, বিষের কাছে, বিষের মা। ও তুই কেড়ে নিলে বিষের কাছে আসো, হরি বল। বুকের নিধি হরিচাঁদ ভগবান, হরিচাঁদ কে? হরিচাঁদ, হরিচাঁদ ঠাকুর আসো, এদিকে 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 এদিকে। সকল নীলি এবার নে আমার বিষে ফিরে আয়, ফিরে আয়। হরি বল, হরি বল, হরি বল। এইভাবে এদিকে দেখো, মায়ের চোখের জল মোছাও। হরিচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর মায়ের চোখের জল মুছিয়ে দাও। জানে তার অভাগিনী মা, ওরে বুকে পাশান পুত্র হারা কি যন্ত্রণা, তার সারা কেদে কেদে সারা জমা কেদে কেদে যায় বিষে ফিরে আয়, ফিরে হরি বিষের মা হরিকে ডেকে ডেকে বলছে, হরি রে, ও হরি, ও হরি, তোর বিষে আর যাবে না, সে তো চিরদিনের জন্য শুয়ে পড়েছে। ও বিষে, বিষে আজ হরি এসেছে তোকে ডাকতে,
হরি বল। গোষ্ঠে যাবি না খেলা করতে? ওমা, হরি বলছেন ওমা তুমি কেঁদো না, কেঁদো না মা। হরি চাঁদ ঠাকুর হাত ধরে বিষে তুই চলে গোষ্ঠের বেহালা। সবাই এদিকে দেখো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দয়াল হরি হস্ত ধরি কয় বিষে তুই চলে শিষ্ক থাই গোষ্ঠের বেহালা এ যায় উঠে গোষ্ঠে গেল। হরি বল, হরি বল, হরি বল। সবে রাখল গনে হরি বল। অধম লক্ষ্মী কাঁদে চরণেরা সায় বিষে ফিরে আয়, ফিরে আয় ঠাকুর দিয়ে গেলি রে চলে কাঁদে তো অভাগিনী মায় বিষে ফিরে আয়, ফিরে আয়। বিশ্বের মা, ও মা একটু উঠে দাঁড়াও। টান দিয়েছে, বলছে বিষে তো আমার প্রাণ, আমার প্রাণ আমার শরীর থেকে চলে যাবে আর আমি একটু জানতে পারবো না। তাই বিষের হাতখানি বিষের মা ধরে হরির হাতে আজ ধরিয়ে দিয়েছে। বলছে হরি রে, ও হরি, আজ তো তোকে জন্মের মতো বিষেকে তোর হাতে বিক্রি করে দিলাম। হরি বল, হরি বল। তুই হরির দেখাশোনা করিস। আজ থেকে হরির জন্য আমার কোনো চিন্তা থাকলো না। আজ থেকে হরির মা বাপ সখা বন্ধু সবই তুই। চিরদিনের জন্য আজ বিষের মা বিষেকে হরির কাছে বিক্রি করে দিল। আজ হরি বিষেকে নিয়ে আজ গোষ্ঠ খেলায় আবার যেতে থাকলো। এবার বিষেকে নিয়ে যাও। সকল মায়েরা হতো সকলের সন্তানকে শ্রীহরি রক্ষা করত। শুধু আমার আমার করে আমরা আমিত্বের বড়াই দেখিয়ে গেলাম, কিন্তু আমার টুক আমার হরিকে দিতে পারলাম না। আজ আমাদের শিক্ষা দিয়ে গেল বিষের মা। বিষেকে যেমন হরি বাঁচিয়েছে তেমন হরিকে দিয়ে দিয়েছে। ওমা, আমাদের ঘরের সন্তান কত বিপদগ্রস্ত হয় তাই না?
আমাদের স্বামী, আমাদের স্ত্রী, কন্যা কতবার কোথায় কোথায় বিপদগ্রস্ত হয়। এই মায়েরা আর্তনাদ করে ঠাকুরের কাছে বলে, হে ঠাকুর, আমার সন্তানকে ফিরিয়ে দাও। ঠাকুর সেই মায়ের কোল খালি করে না, মায়ের কোলে সন্তানকে ফিরিয়ে দেয়। অনেক মানত করা হয়, সে মানত পরিশোধ করি, কিন্তু শ্রীহরিকে যেভাবে ডেকেছিলাম সেটা একটা মনে রাখতে পারি না। যেভাবে আমি আমার সন্তানের জন্য ঠাকুরকে ডেকেছি, সেইভাবে যদি আমার সন্তানকে শ্রীহরির পদে সমর্পিত করে দিতে পারি, তাহলে তো সে তো আমার হরির সন্তান। যদি রাখে হরি মারে কে, যে করে হরি চিন্তা, হরি করে তার চিন্তা। আমি হরি চিন্তা করব, হরি আমার চিন্তা করবে। এ হরি হয়েছে, তোমরা যাও গোষ্ঠী। হরির কাছে যেমন বিষেকে বিক্রি করে দিলেন, বিষে গোচারণে নিয়ে গেলেন, বিষেকে শ্রীহরি গোচারণে নিয়ে গেলেন গোষ্ঠ খেলা খেলতে 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 কখনো বড় হয়ে পড়লেন। অন্যদিকে জিকাবাড়ি ঠাকুর জন্ম নিয়েছিলেন সাপলাডাঙ্গায়। জিকাবাড়ি মহাসাধক লোচনের ঘর। মহাসাধক লোচনের ঘরে ভগবতীর কোল জুড়ে কোল আলো করে জগৎ লক্ষ্মী শান্তি নাম ধরে 1227 সনে বৃহস্পতিবার কোজাগরী পূর্ণিমা দিনে ধরাধামে এসেছিলেন। বলো লক্ষ্মী স্বরূপিণী মাতা শান্তি দেবী কি। শান্তি দেবী ধরাধামে এসেছিলেন। দেখেন, আমাদের কথায় আছে তুলসী পাতা 2 পাতা থেকেই বোঝা যায়, তুলসী 2 পত্ররও বাসে, তাই না? তুলসী পাতা ছোট থেকেই বোঝা যায়। ভগবান যখন হয়েছে কিশোর অবস্থাকার থেকেই ভগবান ভক্ত, ভগবান খেলা খেলছেন। তেমনি শান্তি মাতা জন্মগ্রহণ করে যখন কিশোর অবস্থা, তখন ওই ঠাকুরকে পূজা দিতেন, মায়ের পূজা করতেন, কখনো মহাদেবের পূজা করতেন, কখনো নারায়ণ পূজা করতেন। শৈশবকাল থেকে তার ভক্তি, এদিকে ভিড়টা কমাও, তার ভক্তি দেখে আজ তার পিতা লোচন, মহাসাধক লোচন ভাবলেন, এ কন্যা সামান্য কন্যা নয়, এ সামান্য কন্যা নয়, এর জন্য আমি বর কোথায় পাব, বর কোথায় পাব? তাই একজন সংবাদ দিয়েছেন, যশবন্ত নন্দন হরিদাস যিনি, তিনি বিষেকে প্রাণ দান করেছিলেন। আর শুধু তাই নয়, নাটুকে আশীর্বাদ করেছিলেন, ব্রজকে আশীর্বাদ করেছিলেন। ব্রজ নাটু গিয়ে কৃষ্ণদাসের গাভীকে সজোরে লাথি মেরে গাভী বাঁচিয়ে দিয়েছিলেন। গাভী তৎক্ষণাৎ হাম্বা রূপে ডাক ছাড়লেন এবং ঘাস খেতে শুরু করলেন। এই সমস্ত খবর পেয়ে বলছে, এ তো সাধারণ মানুষ নয়, আমার এই কন্যার একমাত্র উপযুক্ত পাত্র যদি হয় যশবন্ত ঠাকুরের মধ্যম পুত্র। তাই তিনি নিজে আসলেন, নিজে এসে যশবন্ত ঠাকুরকে তিনি নিবেদন করলেন যে তোমার মধ্যম পুত্র
হরিকে যদি আমাকে দাও আমি যা মাতা করব। বলছে ভালো কথা। দুইজনে দেখাশোনা করলেন, কথা হলো। একদিন ঠাকুরের বিবাহ হলো, শুভ লগনে বিবাহ হলো শান্তি মায়ের সনে। এবার হরি বাসরে এসেছেন। হরি বাসরে এসে আমা শান্তিমা এক কোনায় বসে কাঁদতেছিলেন আর বলছেন, হরি জনমে জনমে যুগে যুগে তো তুমি আমাকে কাঁদিয়েছ, আর কত কাঁদাবি মরে। বলছে লক্ষ্মী, তোমার কান্না এ যুগে হবে সমাপ্ত। এ যুগে গারস্থ ধর্ম করিব মোরা, এই গারস্থ ধর্ম প্রচার করিব এই অবনীতে, আর নয়। তাই সমাদরে লক্ষ্মীকে বলেছিলেন, আর নারী ধর্ম প্রচার করিবে তুমি ধরাধামে। তিনি নারী ধর্ম প্রচার করেছিলেন, নারী শিক্ষা দিয়ে গেছিলেন। এইভাবে ঠাকুরের জীবন। এবং বিভিন্ন ভক্ত এসেছেন, ভক্ত লীলা করেছেন। একদিনের কথায় এত সব কথা, 7 দিনের কথা একদিনে বলা যায় না। আমা কিছু কিছু বুঝতে হবে। হরিধন চাই, হরিধন চাই না বিষয় ধন চাই, সিদ্ধান্ত নিজেরা করে নিতে হবে। ও বাবা, হরিধন দরকার তো হরির চরণে যাও, নিজেকে সমর্পিত করে দাও। বিষয় ধন দরকার, অর্থের পিছনে ছোটাছুটি করো। যে অর্থ চায় আমার হরি তাকে অর্থ দিয়ে ভুলিয়ে রাখে, যাতে আমার কাছে না আসতে পারে। তাই একদিন বদন চাঁদকে বলছেন, গরমের দিনে বদন চাঁদকে বলছেন, বদন রে দেখ না অনেক গরম, আমি তো সইতে পারছি না। ঠাকুর বলছেন, আমি তো সইতে পারছি না, তুই ওই চটকা তলায় একটা বসার জায়গা করে দিবি। বলছে, হ্যাঁ ঠাকুর, হ্যাঁ এই এখনই বিশ্রাম করব, এখনই বিশ্রাম দিয়ে দেবো, আপনারা কেউ যাবেন না, প্রসাদ তৈরি হয়েছে। আমি খালি একটা হরিধন কি আর বিষয় ধন, এরপরে আমি বিশ্রাম একটু আরতি করব, ঠিক আছে? তো ঠাকুর কোন কথায় ছিলাম? আচ্ছা, সে চটকাতলায় বিছনা করে দিয়েছে একটা বিষধর সর্প। আমা এদিকে দেন দাও, বিষধর একটা সাপ। ওই ভক্ত ভগবানের মাঝ দিয়ে নিপেন্দা ডিস্টার্ব করবেন না, আপনি ডিস্টার্ব করেন না, ধারে ধারে যে বলেন। বিষধর সাপ যখন ভক্ত ভগবানের মাঝ দিয়ে যায়, তখন ভগবান ডেকে ডেকে বলছেন, বদন রে দেখেছিস একটা বিষধর সর্প যায় না? বলছে হ্যাঁ। তার মুখখানি লাল, তার মাথা লাল দেখা যায় না? বলছে হ্যাঁ লাল দেখা যায়। জানিস যে সাপের মাথা লাল হয়, মুখখানি লাল হয়, সে অনেক ধনের ধনী হয়, অনেক ধনের ধনী হয়। তাই যেখান থেকে ওই সাপটা বেরিয়েছে না, ওখানে একটু খুঁড়ে দেখ। বলছে কেন ঠাকুর? অন্যের জায়গায় অন্যের বাসায় আমি কেন? আমি তো তোকে বলেছি আমার আদেশ পালন করবি না। বলছে হ্যাঁ তা তো পালন করতে হবে। তাই বদন চাঁদ খুঁড়ে দেখে তার ভিতরে একটা মেটো হাড়ি, বড় ধরনের একটা হাড়ি পাওয়া গেল। বলছে হাড়িটা তোল। হাড়িটা তুলে নিয়ে ঠাকুরের সামনে রাখলেন। বলছে ঢাকনাটা তোল। যখন ঢাকনাটা তুললে ফেললো, তখন দেখলো মানি মুক্তা হীরা কাঞ্চন সব জেওরাত সব ভরা তার ভিতরে। চকচক করে ঠাকুর যেন উজ্জ্বল হয়ে উঠেছে সারা দেশটা। এত মানিক কাঞ্চন ওর ভিতরে পরিপূর্ণ ছিল। ঠাকুর বলছেন, বদন রে, বদনের অনেক সম্পত্তি ছিল জানেন। সেই বদনে চাঁদ রোগাক্রান্ত হয়ে এসেছিলেন, আর ঠাকুর বাড়িতে এসে আর কোনোদিন যায়নি। তাই ঠাকুর বলছেন, বদন রে তুই তো অনেক দিন অনেক বছর হয়ে গেছে ঠাকুর বাড়ি এসেছিস, তুই যা ধন রোজগার করে থুয়ে এসেছিলি সেই ধন কি এখনো আছে? এই ধন মনে হয়
ওই বিষধর সর্প তোর জন্য রেখে গেছে। তাই আমি তোকে বলছি, অনুমতি দিচ্ছি, তুই এই ধন সম্পূর্ণ তুই নিয়ে ঘরে যা। তোর জীবন, তোর মানে 70 পিঢ়ি তক, তোর কত পিঢ়ি যে চলে যাবে এই ধনের, আর কোনো কাজ করতে হবে না, তুই এই ধন নিয়ে ঘিরে ফিরে যা। তখন যখন ঠাকুর এই কথা বলছেন বদনকে, বদন 2 চোখের জল ছেড়ে দিয়েছে, 2 চোখের জল ছেড়ে দিয়েছেন। কারণ যেদিন ঠাকুর বাড়ি প্রথম এসেছিলেন, সেদিন ঠাকুর একটি কাজ দিয়েছিলেন বদনকে, হরি নাম করা। সে হরি বল ছাড়া অন্য বল বলতেন না। যদি বদনকে কেউ যদি বলছে, বদন স্নান করতে যাবে না, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, স্নান করতে যাবে না, হরি বল, যাবো, হরি বল, হরি বল, খাবো, হরি বল, হরি বল, মানে হরি বলটা ছাড়তেন না, কথার উত্তর দিতেন, কিন্তু হরি বল আগে পিছে রেখে বলতেন। এই বদনকে বলছেন, আজ অর্থ দিয়ে বলছেন ঠাকুর, এই অর্থ নিয়ে যাও, এই অর্থ নিয়ে তোমার সুন্দর জীবন যাপন করো, সংসার করো, ভালো থাকো। বলেন ওই বদনের জায়গায় যদি আমরা হতাম কি করতাম? ধন নিয়ে কাড়াবুড়ি করতাম নিশ্চয়ই, তাই না? হ্যাঁ, সামান্য ধন, সামান্য মোহ মায়া ছাড়তে পারি না। আর বদন বলছেন, ঠাকুর, ওগো ঠাকুর, তুমি আমাকে কি আদেশ করছো? 2 চোখের জল ছেড়ে দিয়ে বলছেন, ঠাকুর, এ কি আদেশ করলে তুমি আমায়? আমি তো চিরদিনের জন্য তোমার কাছে তোমার হয়ে রয়েছি। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি গৃহে ফিরে যাব, আর তুমি তোমার থেকে মিছে ধন দেখিয়ে আলাদা করে দিতে চাইছো ঠাকুর। ওগো ঠাকুর, আমি এই মিছে ধন তো চাইনি, আমি তো হরি ধনে ধনী হতে চেয়েছিলাম। তুমি বিষয় ধন দিয়ে তুমি আমাকে বিষয় সুখে মত্ত হতে বলেছ। ঠাকুর, এই অন্যায় আদেশ আর করো না, এই অন্যায় আদেশ আমি সইতে পারবো না। এ শোনার আগে আমার কেন মৃত্যু হলো না? বলছে বদন, ঠাকুর বলছে, বদন, যার হাড়ি যা তার কাছে দিয়ে। বদন হরিকে সেই হাড়িটা নিয়ে সেই গর্তের ভিতরে রেখে মাটি চাপা দিলেন। কিছুক্ষণ পরে সর্প ফিরে এসে তার গর্তে সে প্রবেশ করলেন। বলছে, বদন, আজ হরিচাঁদ আর বদন চাঁদে কোনো তফাৎ রইল না। আজ আমি পরীক্ষা করেছি আর তুই পরীক্ষায় পাশ করেছিস। বলো বদন চাঁদ কি, বলো হরিচাঁদ ভগবান কি, বলো গুরুচাঁদ ভগবান কি জয় হো।